31st নাইটেও দেখা যায় ঢাকা শহরে বেশি, এখন সেটা গ্রামগঞ্জেও চলে এসেছে। এই কালচার, এই রোগ সবার কাছে চলে এসেছে। তাই এই আতশবাজি, এই ফটকাবাজি এগুলো করা যাবে না, কারণ এগুলোর মাধ্যমে মুসলিম জাতিকে কষ্ট দেওয়া হয়, মুসলমান সমাজকে কষ্ট দেওয়া হয়। আর আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে স্পষ্ট জানায়া দেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আমার আল্লাহ জানায়া দেন, যেই বান্দা, যেই লোকেরা, যেই যুব সমাজের যুবক ভাইয়েরা, যেই সকল ছেলে মেয়েরা তোমরা অনর্থক বিনা অপরাধে মুসলিম নারী এবং পুরুষদেরকে কষ্ট দিবা, তাদেরকে আল্লাহ কি বলেন শুনে নাও। আল্লাহ তাআলা জানায়া দেন যে তারা প্রকাশ্যে অপবাদ এবং পাপের বোঝা বহন করে চলে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি যদি অনর্থক কোনো মুসলমানকে কষ্ট দেই, আমি দোকানের কাছে দাঁড়িয়ে আছি, বাজারে দাঁড়িয়ে আছি, একটা সন্তান এসে হঠাৎ করে এমন একটা আওয়াজ করলো, কিছু একটা ফুটানির মাধ্যমে কোনো মুসলমান, কোনো মুরব্বী বাবা হঠাৎ ভয় পেয়ে যায়, কানের সমস্যা হয়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এটা অত্যন্ত খারাপ আওয়াজ, অত্যন্ত কষ্টদায়ক আওয়াজ। যত রকমের কষ্ট বিনা অপরাধে কোনো মুসলমানকে দেওয়া হবে, আল্লাহ তাআলা জানায়া দেন যারা এই কষ্টগুলো দিবে তারা প্রকাশ্যে অপবাদ, অর্থাৎ তাকে যদি কেউ জিনার অপবাদ দেয়, এটা যেমন এমন প্রকাশ্যে কাউকে কষ্ট দেওয়ার কারণে তার উপরে সে নিজেই কেমন যেন প্রকাশ্যে অপবাদ এবং পাপের বোঝা বহন করে চলে, নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার আমরা জানলাম আতশবাজি, এটা 31st নাইটেও করা যাবে না, ঈদুল ফিতরেও করা যাবে না, ঈদুল আজহার সময় করা যাবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ আমাদের যুব সমাজকে, বাটি সিনিয়র এই এলাকার সকলকে হেফাজত করুন, বলুন আমিন। 4 নাম্বার অর্থ অপচয় হয়। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা কার বন্ধু? শয়তানের ভাই, শয়তানের বন্ধু। হে মুসলমান ইমানদার, আমি আপনাদের এলাকায় নতুন আসলাম, চাঁদপুর থেকে। মা চাঁদপুর মতলব আপনাদের পাশেই, বেশি দূরে না। হে আম্মা জান, আপনি কত অপচয় করবেন? বেপরদায় চলতে গিয়ে অপচয়, গান বাজনা করতে গিয়ে অপচয়, এমন কিছু ক্রয় করেন যেটার কারণে আপনার অপচয় হয়ে যায়। অপচয় যারা করবে, আমার আল্লাহ জানায়া দেন স্পষ্ট সূরাতুল বনী ইসরাঈল 27 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, যারা অপচয় করবে তারা আমার আল্লাহর বন্ধু না, তারা পয়গম্বরের উম্মত না, তারা হলো স্পষ্ট শয়তানের ভাই। অপচয় করা যাবে না। শুধু তাই নয়, আমার বন্ধুর মেয়ে, আমার মেয়েটা আমার বন্ধুর ছেলের সাথে কক্সবাজার যাবে ঘোরাফেরা করার জন্য, আছে না নাই? এগানা বেগানা বুঝেন তো? অর্থাৎ পরপুরুষের সাথে যেই মা বোনেরা 14 জন ব্যতীত যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এমন কারো সাথে আমার ব্যবসায়িক পার্টনার হোক কিংবা যাই হোক, যত ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, তার ছেলের সাথে আমার মেয়ে কখনো ঘোরাফেরা করতে পারে না। যদি বলে আমরা একটু এনজয় করার জন্য যাব, আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক, আমাদের কপাল পড়া সমাজ, আমাদের কপাল পড়া বাবা মা তাদেরকে যাও তোমরা কক্সবাজার থেকে ঘুরে আসো, তোমরা অমুক অমুক জায়গায় যাও ঘুরে আসো। আমার নবীজি
স্পষ্ট জানায় দেন এমন দুইজন একজন আরেকজনের সাথে দেখা দেওয়া যায় না, এমন দুইজন একত্রিত হতে পারবে না। যদি বলে আমাদের সঙ্গে কেউ থাকবে না, আমরা একাই যাব অথবা নির্জনে একটু আলাপচারিতা করব, আমরা এমন কাজ করতে পারবো কিনা? পয়গম্বর বলেন না না, এমন কাজ কেউ করতে পারবে না। মুসনাদে আহমদের বর্ণনা 177 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم বিশ্বনবী জানায় দেন ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না সালিসাহুমা শাইতান। যেই নারী পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এমন দুইজন নারী পুরুষ একসাথে হইলে আমার আল্লাহর নবী জানায়া দেন, হে বাটি সিনিয়র মুসলমান একটু শুনে নাও, নবী জানায়া দেন যেই দুইটা পুরুষ মহিলা একসঙ্গে দেখা দিতে পারে না, এমন দুইজন নির্জনে একত্রিত হইলে, যদিও আমরা চিন্তা করি এখানে কোনো সমস্যা হবে না, নবী বলেন না না না, এখানে তৃতীয় সালিসাহুমা শাইতান, 3 নাম্বার জন শয়তান হাজির হয়ে যায়। আর শয়তান যখন হাজির হয় তখনই তোমাদেরকে জিনার মধ্যে লিপ্ত করে। এক হি সফ মে खड़े हो गए महमूद आयाज। एक ही सफ में खड़े हो महमूद आयाज। न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्हम्दुलिल्लाह। बाटी सिनाया दरिकान्दी नूरे मदीना जामे मस्जिदेर उद्योगे तृतीयतम ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 29শে ডিসেম্বর 2025 রোজ সোমবার। মুহতি এ মাহফিলের সম্মানিত সভাপতি শাহ কারামাত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি এর উত্তরসূরি পীরে কামেল হযরত মৌলানা আব্দুল হাই আতিকি পীর সাহেব জৈনপুরী দামাত বারাকাতুহুম
আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, কিশোরগঞ্জ। সম্মানিত এই মজলিসের আরো বিশেষ বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, ভালোবেসে, মায়া করে, পছন্দ করে দুনিয়ার সমস্ত জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গা গুনাহ মাফের মজলিস তথা কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকুর আলিশান দরবারে, মালিকের দরবারে ঐক্যবদ্ধ সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সম্মুখে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত একটি বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনা করা, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সমাজে, সারা দেশে, সারা বিশ্বে সাংস্কৃতিক আগ্রাসনের নামে সকল পাড়া মহল্লায়, সকল জায়গায় এটা সকল শ্রেণী পেশার মানুষের কর্মে পরিণত হয়েছে। এই সাংস্কৃতিক আগ্রাসনের মূল যে বিষয়গুলো আমরা আমাদের যুব সমাজ আয়োজন করি, প্রোগ্রাম করি, বিশেষ করে আমরা বাস্তব কিছু কথা বলার চেষ্টা করব। যেমন মাহফিল যেন আমাদের কান শোনা হয়। অত্যন্ত মেহনত করে, কঠিন কষ্ট ক্লেশ করে আপনারা এই বাগান সাজিয়েছেন, ঠিক না? তো এটা যদি কানসু হয় তাহলে কোনো ফায়দা হলো না। কোনো একটা বিষয়ের উপরে যদি নলেজ দেওয়া যায় তাহলে এটা ফায়দা, এবং যদি আমল করা যায় আরো বেশি ফায়দা, ঠিক না? ঠিক জোরে বলেন। তো আমাদের যুব সমাজ বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আয়োজন করে থাকে। যেমন ভ্যালেন্টাইন্স ডে, এগুলো উদযাপন করে কিনা বলেন? এপ্রিল ফুল, এগুলো আমাদের যুব সমাজ উদযাপন করে। মা বোনেরাও, যুবতীরাও এগুলো উদযাপন করার জন্যে বাবা মার অর্থ খরচ করায়, ঠিক না? তেমনি একটা আমাদের সম্মুখে এখন আগমন, সেটা হলো 31st নাইট, ঠিক না? ঠিক জোরে বলেন। অর্থাৎ যেটাকে আমরা সাধারণ যারা তারা বুঝি ইংরেজি নববর্ষ। 31শে ডিসেম্বরের রাত 12টার সময় যুব সমাজ, যুবতীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আমরা এই রাতকে উদযাপন করার জন্যে 31শে ডিসেম্বরের রাতের 12:59 পর্যন্ত আমরা অপেক্ষা করি, ঠিক না? এই যে 31st নাইট, এই এলাকার আপনারা আলহামদুলিল্লাহ হয়তো বা পালন করেন না, কিন্তু কেউ না কেউ হয়তো করেন, ঠিক না? এখন আমাদের এই বিষয়টা সম্পর্কে জানা উচিত কিনা বলেন? ইসলাম এই বিষয়ে কি বলে?
এটা আদৌ কি মুসলমানদের সংস্কৃতি কিনা, এটা মুসলিম সমাজ, মুসলিম যুব সমাজ, যুবতীরা পালন করার বিষয় কিনা, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? এজন্য আমাদের যুব সমাজ যারা আছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মেহেরবানি করে আপনাদের দুটা পায়ে হাত দিয়ে বলবো, দোকানপাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে বেহেশতের বাগানে এসে হাজির হন। মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে খুব গুরুত্ব সহকারে বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন যে আদৌ আমাদের এই সংস্কৃতি আমাদের কিনা। সকল সংস্কৃতি আগ্রাসনের পিছনে আমাদের পড়া উচিত না। আমরা যেই নামেরই হই না কেন, যে দলেরই হই না কেন, মৃত্যু কোন দলের ব্যাপারে আসবে না এমন আছে কেউ? আমার নাম হাবিবুর রহমান, আপনার নাম আব্দুল করিম, আব্দুল সাত্তার, তাই বলে আমার নামের সাথে আপনার নাম মিলবে না বিদায় মালাকুল মাউত বুঝি আপনার কাছে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসবে তো, অবশ্যই আসবে। এই জায়গায় এই প্রশ্নে আমরা সকলেই ঐক্যবদ্ধ, ঠিক না? মৃত্যু যেহেতু আমাদের নিশ্চিত, তাহলে এই বিষয়টাও আমাদের আমলে আনা দরকার। এটা মন গড়া কোনো বিষয় নয়। সারা দেশে দেখবেন এই 31st নাইট উদযাপন করতে গিয়ে কত মায়ের সন্তান কোল থেকে খালি হয়ে যায়, ঠিক না? আতশবাজি করা, এগুলোর মাধ্যমে ফানুস উত্তোলন করে, এগুলোর মাধ্যমে কত সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। এই বছর কি হয় জানি না, বিগত বছরে হয়েছে। এটা আমরা অনেকেই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ আমাদের এই বাটি সিনিয়া দরিকান্দি এলাকাকে কবুল করেন, এই ধরনের অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, বলুন আমিন। 31st নাইট আমরা জান্নাতের বয়ান শুনি, জাহান্নামের বয়ান শুনি, অনেক বিষয়ের বয়ান শুনি, আল্লাহর পরিচয়, ঈমানের বয়ান, নবীর পরিচয়, নবীর মহাব্বতের বয়ান অনেক শুনি। কিন্তু আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, স্বতন্ত্রভাবে এই বিষয়ের বয়ান আমরা খুবই কম শুনি, ঠিক না? 31st নাইট উদযাপন করা প্রথমত 5টা কারণে ইসলামে নিষিদ্ধ। কয়টা কারণে বলেন? 5টা কারণে ইসলামে এই 31st নাইট নিষিদ্ধ। আপনারা একটু মিলিয়ে দেখবেন যে কারণগুলো আসলে 31st নাইটে উদযাপন করে কিনা, পালন করে কিনা আমাদের যুব সমাজ। 1 নম্বর, এই 31st নাইটে এই উদযাপনের নামে এই অপসংস্কৃতি আমাদের সমাজে প্রমোট করার নামে 1 নম্বরে যে ক্ষতিটা, সেটা হলো অশ্লীলতার ছয়লাভ হয়ে যায়, বেহায়াপনা, বেপর্দা। অশ্লীলতা এটা হারাম, বেপর্দা চলা এটা হারাম। এটা কি শুধু আমাদের চাঁদপুর মতলবের জন্যে না আপনাদের এলাকার জন্যেও? আলহামদুলিল্লাহ, এমন বুঝ আমরা চাই ইসলামের ব্যাপারে। সকলে আমরা ঐক্যবদ্ধ, ঠিক না বে ঠিক? জোরে বলে। কোরআন এবং হাদিসের যেটা বলবে, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার মনে ধরুক বা না ধরুক, আমার ইচ্ছায় আসুক বা না আসুক, আমার পক্ষের আসুক বা না আসুক, কোরআন এবং হাদিসের আলোচনা যখন বলবে, যখন শুনবো আমরা, তখন সেটা আমরা এক মতে, এক বাক্যে আমরা গ্রহণ করব। এটাই আমাদের মুসলমানদের আমল হওয়া উচিত, ঠিক না? তো 1 নম্বর হলো অশ্লীলতা, বেহায়াপনা ছড়াছড়ি। এ কারণে 31st নাইট উদযাপন করা নিষেধ। 2 নম্বর, এই অপসংস্কৃতি উদযাপন করার নামে গান বাজনা করা হয়, ডিজে পার্টি করা হয়, ঠিক না? কনসার্টের আয়োজন করা হয়, এ কারণেই নিষেধ। 3 নম্বর, আতশবাজি ও পটকাবাজি করা হয়,
ফানুস, আতশবাজি, বিভিন্ন গম ইত্যাদি আমাদের বাচ্চারা ফুটায়, ঠিক না? এই কারণে ইসলাম এই রাতকে উদযাপন করা নিষেধ করেছে। 4 নম্বর, অর্থ অপচয় করা হয়। যেহেতু এই সংস্কৃতি আমাদের না, তাই এই কাজে আমার যেই বাবা, আমার যেই বড় ভাই, আপনার ভাইকে, আপনার মেয়েকে, আপনার বোনকে টাকা পয়সা দিয়ে এই অপসংস্কৃতি উদযাপনের নামে আনন্দ উদযাপনের নামে সুযোগ করে দিবেন, এটা আপনার অপচয় হবে। অপচয় ইসলামে নিষিদ্ধ, তাই এই কারণে এই রাত পালন করা নিষিদ্ধ। সর্বশেষ নম্বর 5, বিজাতীয় সংস্কৃতি কালচারের সাথে মিশে যায়। বিজাতীয় সংস্কৃতি যেহেতু এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, যেহেতু 31st নাইট, তাই এটা আমাদের মুসলিমদের করা যাবে না। ইহুদিদের সাথে বিজাতীয়দের সাথে মিলে যায় বিদায় এই অপসংস্কৃতি 31st নাইট আমাদের উদযাপন করা যাবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা এই আলোচনাটা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5টা পয়েন্টের উপরে কথা হবে। তাহলে আমরা 1 নাম্বার বলেছিলাম 31st নাইট উদযাপন করা নিষিদ্ধ, যে 5 কারণ, এর 1 নাম্বারে কি বলেছিলাম মনে আছে? অশ্লীলতা, বেহায়াপনার ছয়লাভ হয়ে যায় সমাজে। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী বেপরদায় এই রাতকে উদযাপনের নামে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যাবে, এটা যেন কমপক্ষে আমাদের এই আলোচনা যারা শুনতে পায়, তাদের কোনো মা, তাদের কোনো বোন, তাদের কোনো স্ত্রী যেন এটা করতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাতুল আনআম আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেন, 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বড় মায়া করে আমাকে আপনাকে বানাইলেন। হে বাটি সিনিয়র মুসলমান, হে আম্মা জানেরা, একটু ভালো করে শুনে নাও। কত আর বেপরদায় ঘুরবা, এ যুবক ভাই, কত আর অন্ধের মতো সমাজে চলাফেরা করবা। এরে ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এ উম্মত আমার, এ গোলাম, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা অশ্লীলতার কাছেও যাইবা না, তোমরা খারাপ কাজের কাছে যাইবা না, তোমরা বেহায়াপনার কাছে যাইবা না, তোমরা বেপরদিগি হয় এমন কোন কাজের সাথে জড়িত হইবা না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা জানায় দিলেন, ভাই তুমি প্রকাশ্যেও যাইতে পারবা না। এমন কি কেউ দেখে না? আমার আল্লাহ দেখেন। অর্থাৎ গোপনেও তুমি অশ্লীলতার সাথে যাইতে পারবা না, প্রকাশ্যেও বেহায়াপনা করা যাবে না, গোপনেও করা যাবে না। অশ্লীলতা প্রকাশ্যেও করা যাবে না, গোপনেও করা যাবে না। বেপরদায় চলা, এটা প্রকাশ্যে হোক তাও করা যাবে না। গোপনে পর পুরুষের সাথে দেখা, এটাও করা যাবে না। ও আম্মা জান, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা আর কত নিজেকে প্রদর্শন করে চলবা? না মা, না না না। কোরআন এবং হাদিসের দিকে যদি তাকাও,
বেপরদায় নারীরা বেশি জাহান্নামে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বেপরদায় চলা যাবে না। অশ্লীলতা প্রকাশ পায়, বেহায়াপনা প্রকাশ পায়, এমন কোনো কাজ প্রকাশ্যেও করা যাবে না, এমনকি গোপনেও করা যাবে না। এই ঘোষণাটা কার? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, এমন অশ্লীলতার সাথে কেউ জড়িত থাকা যাবে না। 31st নাইটের 1 নাম্বার অপরাধ, 1 নাম্বার গুনাহের কাজ, অশ্লীলতা প্রকাশ পাবে, উলঙ্গপনা বেহায়াপনা প্রকাশ পাবে। এ কারণে এই কাজ করা যাবে না। এই সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের পালনীয় না, এটা আমাদের বর্জনীয়। তাই 1 নাম্বার অশ্লীলতার কাজ থেকে আমরা বিরত থাকব। শুধু তাই নয়, মুসলমান ইমানদার, এই অশ্লীলতা এবং বেহায়াপনার চূড়ান্ত পর্যায় হলো জিনা। একটা মা বোনেরা ধর্ষিতা হয় এই জিনা এর মাধ্যমে, এই অশ্লীলতার মাধ্যমে একটা বোন ধর্ষিতা হয়। হে বোন আমার, তুমি যদি জিনার থেকে বাঁচতে চাও, তাহলে জিনার আগের যে সরঞ্জামগুলো, অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি, এগুলো বন্ধ করা লাগবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে বাটি সিনিয়র মুসলমান, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার আল্লাহ জানায়া দেন, তোমরা কখনো জিনাহের কাছে যাইবা না, জিনার কাছেও যাইবা না। এখন আমরা জিনা বন্ধ করব কিভাবে? বেপরদায় চলার মাধ্যমে না, না, না। আগে জিনা বন্ধ করার জন্য অশ্লীলতা বেহায়াপনা জিনা এগুলো বন্ধ করার জন্য আমাকে আগে বেপরদিগি চলা বন্ধ করা লাগবে। বেপরদায় যেই মা চলবে, সে একটা সময় জিনাহের কারবারে লিপ্ত হয়ে যাবে। কারণ কোন দুষ্ট যুবক যখন আমার ভোর আমার স্ত্রী আমার মাকে দেখতে না পাইবে, তখন ওই দুষ্ট যুবকটা কোনো মেয়েকে নিয়ে কুধারণা করবে না, কুচিন্তা করবে না। যখন চোখে দেখবে তখনই তোমাকে নিয়ে বিভিন্ন চিন্তা করবে। এই কারণে আল্লাহ বললেন, তোমরা অশ্লীলতার কাজ করবা না, বেহায়াপনার কাছেও যাইবা না। কারণ কেন যাইবা না? আল্লাহ নিজে জানায়া দিলেন, এটার চূড়ান্ত পর্যায় জিনা, ব্যভিচার। তাই আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলে নিষেধ করলেন, তোমরা অশ্লীলতাও করবা না, এমনকি অশ্লীলতার মাধ্যমে তোমরা জিনাও করবা না। 31st নাইটে এই দুইটা কাজ হয় না, হয় না? জোরে বলেন। অবশ্যই হয়। সারা বাংলাদেশে চোখ রাখবেন, এই কাজগুলো হয়। এই কারণে এই সংস্কৃতি আমাদের না, বিজাতীয়দের। এই সংস্কৃতি আমাদের না। তাই আল্লাহ আমাদের এই যুব সমাজকে এমন সংস্কৃতি থেকে বাঁচায় রাখুক, বলুন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানায়া দেন, এরে নবীর উম্মতের দল, একটু কি মনটা চায় না তুমি আল্লাহর নবীর কথাগুলো মেনে চলবা?
নবীর গুণগান কতই না গাইলা, নবীর ভালোবাসার কথা কতই না বললা, কিন্তু যখন নবীর একটা হাদিস থেকে শোনাবো তখন আর তুমি মানতে চাও না। হে মুসলমান ইমানদার, কেন চাইবা না? নবীর মহাব্বত বুঝি না? আমার নবী তোমার আমার জন্য কান্দে, ইয়া উম্মতি বলে বলে নবী কান্দে। নবীর মহাব্বত যদি থাকে ও আম্মা জান, তাহলে এই হাদিসও আপনি মানা লাগবে। এ যুবক ভাই, এই হাদিসটাও আপনাকে মানা লাগবে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وآله وسلم ونساء كاسيات عاريات মুমিলাত। আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী জানায়া দেন, হে বাটি সিনিয়র যুব সমাজ, তোমরা একটু শুনে নাও। হে যুবতীরা, বেপরদায় যারা চলো, তোমরা একটু কানটা খুলে শুনে নাও। আমার আপনার নবী কি বলেন শুনেন, নবী কি বলেন? ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত। ওই সকল নারী, ওই সকল মা বোনেরা পোশাক পরিধান করার পরেও তারা থাকে নগ্ন। কোন সকল নারী? বলে যারা এমন পোশাক পরে যেই পোশাক পরার পর পুরুষরা তাকে দেখতে পায়, যেই পোশাক পরার পরে পর পুরুষরা তার কালার দেখে ফেলে, পর পুরুষরা তার চেহারা চিনে ফেলে, যেই পর পুরুষরা তার পায়ের অবস্থান বুঝে ফেলে, এমন পোশাক যেই নারীরা পরো তাদের কথা নবী বলেন। অর্থাৎ বেপরদায় যেই নারী রাস্তায় বের হও, ওই নারীদের গায়ে তো একটা কাপড় থাকে। নবী বলেন কাসিয়াতুন আরিয়া, তারা কাপড় পরিধান করার পরেও নগ্ন। নবী বলেন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। পয়গম্বর বলেন এই সকল নারীদের মাথাটা কেমন হবে জানোনি? নবী বলেন যারা বেপরদায় চলো। ও আম্মা জান, তুমি তো বোরকা পরে বাজারে যাও না, তুমি তো তোমার চেহারাটা দেখায় বাবা বাজারে যাও, তুমি তো তোমার হাত পা খুলে বাজারে যাও, তোমার মাথাটা কেমন হবে? আমার আপনার নবী জানায় দেন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। পয়গম্বর জানায়া দেন বেপরদায় চলনেওয়ালা নারীরা পোশাক পড়েছে কিন্তু এরপর নগ্ন, অর্থাৎ উলঙ্গ চলে এমন নারীরা, তাদের মাথাটা কিয়ামতের ময়দানে কেমন হবে? নবী বলেন তাদের মাথাটা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট, ওটের মতো তাদের মাথাটা হবে বড় বড় বক্র উঁচু কাঁধ বিশিষ্ট ওটের মতো হবে। শুধু তাই নয়, এই সকল নারীরা লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। আমার স্ত্রী যদি এমন হয় কেমন হবে একটু চিন্তা করেন। আমার বোনটা যদি এমন হয় তাহলে কেমন হবে একটু চিন্তা করেন, চক্ষুটা বন্ধ করে। ও বাবা, কতই ওয়াজ শুনলেন, কতই না ওয়াজ মাহফিলে গেলেন, ও আম্মা জান কত কানসু করলেন, আজকে একটু চিন্তা করেন। এই হাদিসটা যদি আপনার সাথে মিলে যায়, আপনাকে যদি নবী বলে থাকে আপনার কপালটা পুড়ে গেছে গো মা। এই কারণে দুইটা পায়ে হাত দিয়ে বলবো
আপনার ব্যাপারে নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, আপনি উলঙ্গ অর্থাৎ কাপড় পরার পরেও নবীর বাসায় উলঙ্গ বেপরদায় চলেন, তাই নবী বলেন আপনার মাথাটা হবে বড় এবং আপনি জান্নাতে যাবেন না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য 1 নাম্বার অশ্লীলতা, বেহায়াপনা। 31st নাইট শুধু এটা এই রাত্রের জন্যই সীমাবদ্ধ না, সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই বেহায়াপনা থেকে বেঁচে থাকা লাগবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। 1 নাম্বার খুব ভালো করে বুঝবেন, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো করা যাবে না, 31st নাইটেও করা যাবে না, এবং সারা জীবনের জন্য এই আমল, এই ওয়াজ আমাদের। ঠিক না ঠিক? জোরে বলেন। 2 নম্বর, গান বাজনা করা হয়। এই রাত্রে কি করা হয় বলেন? যুব সমাজ কনসার্টের আয়োজন করে। আমি বলবো বাবা, তোমাদের টাকা পয়সাগুলো একসাথে জমিয়ে এই ধরনের ওয়াজ মাহফিলের ব্যবস্থা করো, আল্লাহর কাছে দামি হইবা। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ আমাদের এই সমাজের প্রত্যেকটা যুবককে এই ভাটি সিনিয়া দরিকান্দি নূরে মদিনা জামি মসজিদের উদ্যোগে এই বছর তো আলহামদুলিল্লাহ হয়েছে, গানের কনসার্ট থেকে ফিরে এসে গানের কনসার্টকে না বলে এই ধরনের প্রোগ্রামের সাথে এটা করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 এবং 7 নম্বর আয়াতে গানের ব্যাপারে খুব সুন্দর বলেছেন। আমরা মনে করি গান এগুলো শুনলে প্রশান্তি আসে, ভালো লাগে, এটা আমাদের অনেকের কালচার আছে, কিন্তু আমার কোনো দোষ নাই, আমাকে গালি দিয়েও লাভ নাই। আমি প্রতিটা কথা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা ওখান থেকে সবকটা নেবেন। যদি কোরআন সত্য মেনে থাকেন, হাদিস সত্য মেনে থাকেন, আল্লাহকে সত্য মেনে থাকেন, এক আল্লাহ হিসাবে মেনে নিয়ে থাকেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার দিলে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এগুলো মানতে পারবেন। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা এই গানের ব্যাপারে কি বলেন, গান আমাদের শোনা যাবে কিনা, গানের আয়োজন করা যাবে কিনা, এগুলোর ব্যাপারে আল্লাহ কি বলেন আমরা কোরআন থেকে জানবো। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال از خدا خواهیم توفیق عذاب بعذاب محروم گشت از فضل رب۔ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। আমার আল্লাহ জানায়া দেন কত মানুষ এমন আছে যারা অন্য মুসলিম সমাজকে, মুসলমান যুব সমাজকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখার জন্যে, আল্লাহর পথে বাধা দেওয়ার জন্যে তারা অনর্থক অবান্তর বিষয়াদি ক্রয় করে, অনর্থক বিষয় ক্রয় করে,
অনর্থক বস্তুর ব্যবস্থা করে, লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা ক্রয় করে, লাহওয়াল হাদিস অবান্তর বস্তু ক্রয় করে, অনর্থক বিষয় বস্তু ক্রয় করে, অনর্থক জিনিস ক্রয় করে, ওয়াত্তাখিদাহা হুজুয়া, এবং তারা সেটাকে হাসি মজাক এর সাথে গ্রহণ করে, উপভোগ করে, অর্থাৎ সেটাকে আনন্দের সাথে নেয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমার আল্লাহ বলেন এদের জন্য রয়েছে অপমানকর আযাব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা এই কাজগুলো করবে, যুব সমাজকে কোরআন থেকে দূরে রাখার জন্যে, আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্যে, যারা অবান্তর কথাবার্তা ক্রয় করবে, অবান্তর বিষয়াদি ক্রয় করবে, ওয়াইদা তুতলা আলাইহিম, এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতিনা, আমার আল্লাহ জানায় দেন যখন আবার এই কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আমার আল্লাহ জানায় দেন কোরআনের মাহফিল হয়, কোরআনের মাহফিলগুলো তারা শ্রবণ করে না, তারা সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, কোরআনের মাহফিলে বসতে চায় না, কোরআনের তেলাওয়াত হয় শুনতে চায় না, তারা সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, তারা সেখান থেকে পলায়ন করে। আল্লাহ তাআলা বুঝায়া দেন, জানায়া দিলেন কেমন যেন তারা বুঝাইতে চায়, তাদের কানগুলো বধির হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের আওয়াজ যায়, মাইকের আওয়াজ কানে আসার পরে তারা বাটি সিনিয়ার এই সুন্দর মজলিসে আসতে পারে না। আল্লাহ বলতে চান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তারা শুনতে চায় না, কেমন যেন তারা বুঝাইতে চায়, তাদের কানগুলো বধির হয়ে গেছে। আমার আল্লাহ বলেন এই কাজগুলো যারা করবে তাদের জন্যে লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বুঝাইতে চাইছেন অবান্তর অনর্থক কথা বলতে কি, অর্থাৎ এই আয়াতটা নাজিল কেন করলেন, এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন ভালো করে বুঝবেন। এই জায়গাটাই আমাদের বোঝা দরকার। এই আয়াতটা আল্লাহ তখন নাজিল করলেন, এই আয়াতের প্রেক্ষাপট হযরতে নজর ইবনে হারেস তিনি যখন কাফের ছিলেন, তখন তিনি বিদেশ থেকে একজন বাদী ক্রয় করলেন। বিদেশ থেকে নজর ইবনে হারেস একজন বাদী ক্রয় করে তার এলাকায় নিয়ে আসলেন। এলাকায় নিয়ে আসার পর ওই বাদীকে সে গান করার জন্য গানের কাজে নিয়োজিত করলো। নাউজুবিল্লাহ। নজর ইবনে হারেস বাদী ক্রয় করে এনে তাকে গানের কাজে নিয়োজিত করলেন, এবং যারা কোরআনের তেলাওয়াত শুনতে আসে তখন নজর ইবনে হারেস ওই বাদীকে ডাক দিয়ে বলে, তোমাকে আনা হইছে, তোমার দায়িত্ব হলো এই যে যখন কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে তখন তুমি তাদেরকে গান শুনাইবা। ওই কোরআন তেলাওয়াত শুননেওয়ালা সাহাবীদেরকে নজর ইবনে হারেস বলতো যে দেখো মুহাম্মদ তোমাদেরকে
এই কোরআন তেলাওয়াত শুনাইয়া জান্নাত জাহান্নামের কথা শুনাইবে এবং তোমাদেরকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণের কথা বলবে। এটা তোমাদের জীবন কষ্ট আর কষ্ট, এটা কোনো জীবন না, বরঞ্চ তোমরা আমার বাদীর কাছে সে গান শুনো। কনসার্টের আয়োজন করার পর আমরা যেমন গিয়ে গান শুনি, কোরআন হাদিসের মাহফিল বাদ দিয়া, নামাজ রোজা বাদ দিয়া আমরা যেমন গানের কনসার্টে গিয়া বসি, নজর ইবনে হারেস সেও কিন্তু মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্যে আমাদের জন্যে বাদী ক্রয় করেছেন, গানের গায়িকা ক্রয় করে এনেছেন। ওই বাদীকে বলছে তোমরা কোরআন তেলাওয়াত শুনতে আসলে গান শুনেইবা, আর যারা কোরআন তেলাওয়াত শুনতে আসে তাদের বলছে তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, তো বরং তোমরা গান শুনো আর নিজেকে উপভোগ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদেরও সমাজের এক শ্রেণীর মানুষ বলে গান শুনে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি, গান শুনে নিজেকে একটু শান্তিতে রাখার চেষ্টা করি, আমি গানের মাধ্যমে শান্তি তালাশ করি। আবার আল্লাহ বলেন না না না, নজর ইবনে হারেসের মতো যারা গানের আয়োজন করবা তোমাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গান শোনা যাইবে না? জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার পরম শত্রু, আমার আপনার চিরশত্রু ইবলিস বলেছিল, দাবি করেছিল, ও মালিক আপনি আমাকে সেই ক্ষমতাটা দেন। বলে কোন ক্ষমতাটা তোমাকে দিব ইবলিস, বলো। ইবলিস আল্লাহর কাছে দাবি করেছেন যে আমি যেন বনি আদমকে, আমি যেন বাটি সিনিয়র যুব সমাজকে কুমন্ত্রণা দিয়ে গানের কনসার্টের আয়োজন করার মাধ্যমে আমি যেন তাদেরকে জাহান্নামে নিতে পারি, এই ক্ষমতাটা আমাকে দেন। আমার আল্লাহ বললেন, ও ইবলিস আমি তোমাকে সরাসরি ক্ষমতা দিতে পারবো না, তবে তোমাকে আমি একটা কথা বলতে পারি যে তুমি যাকে পারো আমার বান্দাদের মধ্য থেকে তুমি তাদেরকে পথভ্রষ্ট করো, তাদেরকে কনসার্টের আয়োজনে নিয়ে যাও। তোমরা বাটি সিনিয়র মাহফিলের থেকে তাদেরকে উঠায়া, তোমরা বাটি সিনিয়র এই কোরআনের মজলিস থেকে সরায়া তোমরা গানের কনসার্টের আয়োজনে তাদেরকে নিয়ে যাও। শয়তানকে আল্লাহ বলেছেন পারলে তুমি তাদেরকে কুমন্ত্রণা দিয়ে যাকে পারো আমার বান্দাদের মধ্য থেকে প্রদস্খলন করো। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক ইবলিসকে এই কথাটা জানায়া দেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক, যে ও ইবলিস, ও মারদুদ শয়তান, বিতাড়িত শয়তান, মুসলমানদের চিরশত্রু শয়তান, তুমি যাকে পারো তোমার আওয়াজের দ্বারা তাদেরকে পদস্খলন করো, লাইনচ্যুত করো। অর্থাৎ আল্লাহ বলছেন ইবলিস তোমার আওয়াজ দিয়ে তুমি যাকে পারো আমার লাইন থেকে সরায়া দাও। এখন আমার আওয়াজ কি, অর্থাৎ ইবলিসের আওয়াজটা কি? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট বলেছেন, যেই সকল সরঞ্জাম, যেই সকল বস্তু, যেই সকল আঞ্জামের কারণে গুনাহ হয়, যেই সকল সরঞ্জামের কারণে গুনাহের দিকে মন যায়, পাপাচারের দিকে মন চলে যায়, অশ্লীলতার দিকে মন চলে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শয়তানের আওয়াজের মাধ্যমে যুব সমাজকে, মুসলমানকে জাহান্নামে নেওয়ার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই আওয়াজ দ্বারা উদ্দেশ্য হইল যেই সকল সরঞ্জামের মাধ্যমে মানুষের মন পাপাচারের দিকে যায়, ওই আওয়াজের মাধ্যমে আল্লাহ ওই সরঞ্জামকে বুঝিয়েছেন। অর্থাৎ গুনাহের দিকে মন যায় যেই কাজগুলোর মাধ্যমে, এই কাজগুলো কার আওয়াজ?
শয়তানের আওয়াজ কে বলেছেন? আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। শুধু তাই নয়, হযরত ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শয়তানের আওয়াজ বিসৌতিক, এই আওয়াজ দ্বারা বুঝিয়েছেন গান বাদ্যযন্ত্র, অর্থাৎ যেই গানের মধ্যে বাদ্যযন্ত্র আছে, যেই গানের মধ্যে বাদ্য থাকবে ওই গানকে বোঝানো হয়েছে। যেই গানের অর্থ খারাপ ওই গানকে বোঝানো হয়েছে। ভালো অর্থ এমন গান করা জায়েজ, বাদ্য নাই জায়েজ। ভালো অর্থ বাদ্য আছে, জায়েজ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন গান শোনা ভালো কথা, যেই গান শুনলে ইমান তাজা হয় এমন গানই শোনা চাই। গান শোনা ভালো কথা, কোন সেই গান? গান শোনা ভালো কথা, কোন সেই গান? যেই গানে তাজা হয় মানুষের ঈমান। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা জালালুহু। গান শোনা ভালো কথা, কোন সেই গান? যেই গানে তাজা হয় মানুষের ঈমান। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমার আল্লাহ বলেছেন বিসৌতিক, এমন গান যেই গানের মাধ্যমে যুবক ভাই তুমি গুনাহের কাছে যাইতে মনটা চায়, একটা মেয়ের সাথে সাক্ষাৎ করতে মনটা চায়, এমন গান শোনা যাবে না। কারণ এই গানটা শয়তানের আওয়াজ। কার আওয়াজ বলেন? আল্লাহ বলেছেন এটা শয়তানের আওয়াজ, আর এই আওয়াজের মাধ্যমেই তোমাকে জাহান্নামে নেওয়া হবে। তাহলে এই গান শোনা যাবেনি? বলেন, এই গান আমাদের শোনা যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিস, নবীজি জানায় দেন, লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না। আমার আপনার নবী জানায় দেন, তোমরা গানের ব্যবসা করবা না, তোমরা গান ক্রয় করবা না, গানের বেচা কিনা করবা না, কিনবাও না, বেচবাও না। গানের ব্যবসা অর্থাৎ গানের যে সরঞ্জাম তোমার কাছে আছে, যেগুলোর দ্বারা গান হবে, এমন ব্যবসা তুমি করবা না। গানের বেচা কিনা করবা না। ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং আমার সন্তানকে স্কুলে দেওয়ার নামে গান শিখাবো না। কার কথা? আমার আপনার পয়গম্বর জানায় দেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তাদেরকে অর্থাৎ তোমরা মহিলাদেরকে গান শিখাইবা না, তোমাদের সন্তানদেরকে গান শিখাইবা না, নায়িকা বানাইতে যাইও না, নায়ক বানাইতে যাইবা না। আমার আপনার নবী না করেছেন। কেন না করলেন? নবী নিজেই জানায়া দেন, ওয়ালা খায়রা ফি তিজারা, কারণ ওই ব্যবসার মধ্যে কোনো লাভ নাই। গানের কনসার্টের মধ্যে কোনো লাভ নাই, গান শিখানোর মধ্যে কোনো লাভ নাই, গান নিজে শিখার মধ্যে কোনো লাভ নাই। টাকা দিয়ে গান শিখো, টাকা নিয়ে গান শিখাও, কোনোটাই করা যাবে না। গানের কনসার্ট করা যাবে না। কারণ আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ আরবি জানায়া দিয়েছেন, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, এই ব্যবসার মধ্যে কোনো কল্যাণ নাই, এই ব্যবসার মধ্যে কোনো লাভ নাই। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসামানুহুন্না হারামুন, গান শিখা এবং শিখানো, এই ব্যবসা করার মাধ্যমে যেই টাকা উপার্জন করবা, এই টাকাটাই হারাম হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার গেল, গান বাজনা এগুলো করা যাবে না। শুধু 31st নাইটে না, সারা জীবন, সারা জীবনের ফাতেহ হিসেবে কথাগুলো বলা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। 3 নাম্বার, আতশবাজি ও ফটকাবাজি করা হয়। ঈদের দিনে আসলেও আমাদের যুব সমাজ, আমাদের সন্তান ওই কপাল পোড়া বাবার থেকে টাকা নিয়ে গম ফুটায়, আছে না নাই? আতশবাজি করে,
ফানুস উড়ায়া ছাইরা দেয়, এগুলো আবার অ্যাক্সিডেন্ট হয়। এই যে কষ্ট মুসলমানকে দেন আপনি, এই যে আপনি ঈদ আসলে এগুলো করেন, এটাও নিষেধ। 31 নাইটেও দেখা যায় ঢাকা শহরে বেশি, এখন সেটা গ্রামগঞ্জেও চলে এসেছে এই কালচার, এই রোগ সবার কাছে চলে এসেছে। তাই এই আতশবাজি, এই ফটকাবাজি এগুলো করা যাবে না, কারণ এগুলোর মাধ্যমে মুসলিম জাতিকে কষ্ট দেওয়া হয়, মুসলমান সমাজকে কষ্ট দেওয়া হয়। আর আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে স্পষ্ট জানায় দেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আমার আল্লাহ জানায় দেন, যেই বান্দা, যেই লোকেরা, যেই যুব সমাজের যুবক ভাইয়েরা, যেই সকল ছেলেমেয়েরা তোমরা অনর্থক বিনা অপরাধে মুসলিম নারী এবং পুরুষদেরকে কষ্ট দিবা, তাদেরকে আল্লাহ কি বলেন শুনে নাও। আল্লাহ তাআলা জানায়া দেন যে তারা প্রকাশ্যে অপবাদ এবং পাপের বোঝা বহন করে চলে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি যদি অনর্থক কোনো মুসলমানকে কষ্ট দেই, আমি দোকানের কাছে দাঁড়িয়ে আছি, বাজারে দাঁড়িয়ে আছি, একটা সন্তান এসে হঠাৎ করে এমন একটা আওয়াজ করলো, কিছু একটা ফুটানির মাধ্যমে কোনো মুসলমান, কোনো মুরব্বী বাবা হঠাৎ ভয় পেয়ে যায়, কানের সমস্যা হয়, ঠিক না বে ঠিক, জোরে বলেন। এটা অত্যন্ত খারাপ আওয়াজ, অত্যন্ত কষ্টদায়ক আওয়াজ। যত রকমের কষ্ট বিনা অপরাধে কোনো মুসলমানকে দেওয়া হবে, আল্লাহ তাআলা জানায়া দেন যারা এই কষ্টগুলো দিবে তারা প্রকাশ্যে অপবাদ, অর্থাৎ তাকে যদি কেউ জিনার অপবাদ দেয়, এটা যেমন এমন প্রকাশ্যে কাউকে কষ্ট দেওয়ার কারণে তার উপরে সে নিজেই কেমন যেন প্রকাশ্যে অপবাদ এবং পাপের বোঝা বহন করে চলে, নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার আমরা জানলাম আতশবাজি, এটা 31 নাইটেও করা যাবে না, ঈদুল ফিতরেও করা যাবে না, ঈদুল আজহার সময় করা যাবে না, ঠিক না বে ঠিক, জোরে বলেন। আল্লাহ আমাদের যুব সমাজকে, বাটি সিনিয়র এই এলাকার সকলকে হেফাজত করুন, বলুন আমিন। 4 নাম্বার অর্থ অপচয় হয়। কি অপচয় হয় বলেন? অর্থ অপচয় হয়। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা কার বন্ধু? শয়তানের ভাই, শয়তানের বন্ধু। হে মুসলমান ইমানদার, আমি আপনাদের এলাকায় নতুন আসলাম, চাঁদপুর থেকে। মা চাঁদপুর মতলব আপনাদের পাশেই, বেশি দূরে না। হে আম্মা জান, আপনি কত অপচয় করবেন? বেপরদায় চলতে গিয়ে অপচয়, গান বাজনা করতে গিয়ে অপচয়, এমন কিছু ক্রয় করেন যেটার কারণে আপনার অপচয় হয়ে যায়। অপচয় যারা করবে, আমার আল্লাহ জানায়া দেন স্পষ্ট সূরাতুল বনী ইসরাঈল 27 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, যারা অপচয় করবে তারা আমার আল্লাহর বন্ধু না, তারা পয়গম্বরের উম্মত না, তারা হলো স্পষ্ট শয়তানের ভাই। অপচয় করা যাবে না। শুধু তাই নয়, আমার বন্ধুর মেয়ে, আমার মেয়েটা আমার বন্ধুর ছেলের সাথে কক্সবাজার যাবে ঘোরাফেরা করার জন্য, আছে না নাই? এগানা বেগানা বুঝেন তো, অর্থাৎ পরপুরুষের সাথে যেই মা বোনেরা 14 জন ব্যতীত যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এমন কারো সাথে আমার ব্যবসায়িক পার্টনার হোক কিংবা যাই হোক, যত ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, তার ছেলের সাথে আমার মেয়ে কখনো ঘোরাফেরা করতে পারে না। যদি বলে আমরা একটু
এনজয় করার জন্য যাব, আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক। আমাদের কপাল পড়া সমাজ, আমাদের কপাল পড়া বাবা মা তাদেরকে যাও তোমরা কক্সবাজার থেকে ঘুরে আসো, তোমরা অমুক অমুক জায়গায় যাও ঘুরে আসো। আমার নবীজি স্পষ্ট জানায় দেন এমন দুইজন একজন আরেকজনের সাথে দেখা দেওয়া যায় না, এমন দুইজন একত্রিত হতে পারবে না। যদি বলে আমাদের সঙ্গে কেউ থাকবে না, আমরা একাই যাব অথবা নির্জনে একটু আলাপচারিতা করব, আমরা এমন কাজ করতে পারবো কিনা? পয়গম্বর বলেন না না, এমন কাজ কেউ করতে পারবে না। মুসনাদে আহমদের বর্ণনা 177 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم বিশ্বনবী জানায় দেন ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না সালিসাহুমা শাইতান। যেই নারী পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এমন দুইজন নারী পুরুষ একসাথে হইলে আমার আল্লাহর নবী জানায়া দেন, হে বাটি সিনিয়র মুসলমান একটু শুনে নাও, নবী জানায়া দেন যেই দুইটা পুরুষ মহিলা একসঙ্গে দেখা দিতে পারে না, এমন দুইজন নির্জনে একত্রিত হইলে, যদিও আমরা চিন্তা করি এখানে কোনো সমস্যা হবে না, নবী বলেন না না না, এখানে তৃতীয় সালিসাহুমা শাইতান, 3 নাম্বার জন শয়তান হাজির হয়ে যায়। আর শয়তান যখন হাজির হয় তখনই তোমাদেরকে জিনার মধ্যে লিপ্ত করে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এ কারণে একজন নারী একজন পুরুষ তার সঙ্গে যদি দেখা দেওয়া জায়েজ না থাকে, একত্রিত হয়ে নির্জনে কথা বলা যাবে না, দাঁড়ানো যাবে না, আলাপচারিতা করা যাবে না। কক্সবাজার যাওয়া তো দূরের কথা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া তো দূরের কথা, একসাথেই হওয়া যাবে না। এই ঘোষণাটা কার? আমার আপনার নবীর। এই ঘোষণাটা আল্লাহর। তাই আমরা আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, এই কাজ আমরা কেউই করব না, রাজি আছি তো? আমাদের উৎসব কয়টা? আমাদের উৎসব 2টা। মুসলিমদের উৎসব কয়টা বলেন? মুসলিমদের 2 উৎসবের বাহিরে কোনো উৎসব নাই। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারীর 952 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায়া দেন, হে যুব সমাজ ভালো করে শুনে নাও, প্রত্যেকটা হাদিস সহি তরিকার, কোন হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী জানায়া দেন, ইন্না লিকুল্লি ঈদিন ইন্না লিকুল্লি কওমি ঈদান। আল্লাহর নবী জানায়া দেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য উৎসব আছে। কি আছে বলেন? প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আনন্দ করার দিন আছে নির্ধারিত। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী জানায় দেন প্রত্যেকটা জাতির জন্য উৎসব আছে। ওয়াহাদা ঈদুনা, আমাদের মুসলিমদের ঈদ, আমাদের মুসলিমদের উৎসব কয়টা? 2টা। 1 নাম্বার আল ঈদুল ফিতর, 2 নাম্বার আল ঈদুল আযহা। ঈদুল আযহা 1 নম্বরে ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আযহা। অর্থাৎ মুসলিমদের জন্য উৎসব 2টা। 31st নাইটে উৎসব কোন মুসলমানদের জন্য না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 31st নাইটে এটা কোন মুসলিম সংস্কৃতি হতে পারে না, এটা মুসলমানদের আনন্দের কাজ হইতে পারে না। আমাদের আনন্দ 2টা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। জোরে বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ 5 নাম্বার, সর্বশেষ 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা 31st নাইট নামক আনন্দ উদযাপন করার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের এই কালচারকে নিজেদের কালচার বানায়া নিব, আমরা যারা মুসলিমদের কালচার মানব না, আজকে আমাদের যুবক ভাই
ভাই, তোমরা চুলের কাটিংটা দাও ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক না ঠিক? জোরে বলেন। আম্মা জান, আপনার বোরকাটা খ্রিস্টানদের চয়েস মতো হয়, আমার আপনার পয়গম্বরের মহাব্বতের বোরকা হয় না, উলামায়ে কেরামদের চয়েস মতো বোরকা হয় না, কোরআন হাদিসের চয়েস মতো বোরকা হয় না। আমার আপনার চাল চলন, উঠা বসা, আমার আপনার পোশাক প্যান্ট শার্ট ইত্যাদি, এগুলো সব হয় ওই দাদা বাবুদের কালচারের মতো, ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টানরা যেইভাবে বানায় ওই পোশাকে আমরা পরি। এমন পোশাক যুবক ভাই পরো যেই পোশাক পরে তুমি বাধ্য দাঁড়ায় প্রস্রাব করতে, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তোমাদের হেফাজত করুক যুবক ভাই। আমি তোমাদের দুশ্মন না, মোহাব্বত করে কথাগুলো বলে যাই। আমার নবী বলেন, যারা ইহুদি খ্রিস্টানদের কালচার তোমরা পালন করবা, তাদেরকে নবী কি বলেন? আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পয়গম্বর জানায় দেন যে ব্যক্তিটা মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আমার যেই উম্মত যেই কোনো কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, যে কোনো কালচারের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করবা, ইহুদি খ্রিস্টানদের কালচার মেনে নিবা, আমার নবী জানায়া দেন যে জাতি যে জাতির কালচার অবলম্বন করবে, যে জাতি যে জাতির পথ অবলম্বন করবে, সে জাতির দলভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা যদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করি, খ্রিস্টানের মতো চুল কাটি, খ্রিস্টানের মতো পোশাক পরি, ও যুব সমাজ, খ্রিস্টানদের মতো যদি তুমি আমি চলি, তাহলে নবী বলেন তোমার ঠিকানা হবে খ্রিস্টানদের সাথে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের অপসংস্কৃতি, খ্রিস্টান যেটাকে পছন্দ করেন, এমন অপসংস্কৃতির সাথে চলা যাবে? চলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা অপসংস্কৃতি সারা জীবন এগুলো পরিহার করা, এবং 31st নাইট নামক খ্রিস্টানদের অপসংস্কৃতি, এটা যেন আমরা পালন না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। এই মাসটা চলছে রজব মাস। কি মাস বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জানায়া দেন, যখন রজব মাস এসে হাজির হয়, যখন রজব মাস এসে উপস্থিত হয়, অর্থাৎ পয়গম্বর জানায়া দেন যখন রজব মাস আসা শুরু হয়, অর্থাৎ রজবের 1 তারিখ যখন চলে আসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বিশ্বনবী জানায় দেন, তখন পয়গম্বর এই আমল শুরু করে দেন। সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আপনি আমাকে রজব এবং শাবানে বরকত নাজিল করেন, রজব এবং শাবানে আপনি আমাকে বরকত দেন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। এই হাদিস থেকে বোঝা গেল রজব মাসের আমল, আল্লাহর নবী রজব এবং শাবান মাসের বরকত চাইলেন এবং রমাদান পর্যন্ত হায়াত চাইলেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল, অর্থাৎ মুসলিম সমাজ কখনো এই কথা বলে হায়াত চাইতে পারবে না যে আমার 5টা সন্তান, এর মধ্যে 2টা সন্তানের জন্য বাড়ি গাড়ি করলাম, সব কিছু করে রেডি করলাম, এখন আমার আর 3টা সন্তান আছে, অর্থাৎ অথবা আমার আর 1টা সন্তান আছে, এই সন্তানটার জন্য যদি কোনো রকম করে একটা বাড়ি করতে পারি, কোনো রকম করে একটা গাড়ি করে দিয়ে যাইতে পারি, কোনো রকম করে যদি তার ভবিষ্যৎটা দাঁড় করাইতে পারি,
তাহলেই আমি শান্তি, তাহলেই এরপর আমার দুনিয়ায় থাকার না থাকা সমান। অর্থাৎ মুরব্বী বাবা, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য হায়াত চান, ভবিষ্যৎটা ঠিক করার জন্য আল্লাহর কাছে তৌফিক চান, কিন্তু আল্লাহর কাছে আপনি এমন তৌফিক চান না যেই হায়াতের মধ্যে আপনি নেক আমল করবেন, যেই হায়াতের মধ্যে আল্লাহকে একটু বেশি রাখতে পারবেন। এমন কথা কেউ বলে না, সবাই শুধু বলে আমার ওই কাজটা হইলেই চলে, অমুক কাজটার জন্য আমি অপেক্ষা করতেছি, ওই কাজটা হয়ে গেলে এরপরে আমি আর অন্য কাজ করব না, আর কিছু করার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী জানায়া দিলেন, রজব মাস আসছে, তুমি বরকতের দোয়া চাও এবং নেক হায়াত আল্লাহর কাছে দাবি করো। অর্থাৎ রমাজান আসার আগে আগে রমাজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। এই মাসে আমরা রমাজানের প্রস্তুতি নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাসে অন্য কোনো কাজ নাই, এই মাসে আল্লাহর নবী এই দোয়া শিখিয়েছেন, এই দোয়া পড়ব, নফল ইবাদত যার যত মনে চায় করব। সুনির্দিষ্ট কোনো নফল ইবাদত এই মাসে নাই, সুনির্দিষ্ট কোনো নামাজ এই মাসে আল্লাহর রাসূল বলেন নাই। এই মাসের বরকত হলো এই মাসে যে নেক আমল করবে তার অন্য মাসের তুলনায় এই মাসের সওয়াব বেশি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর যে গুনাহ করবে অন্য মাসের তুলনায় এই মাসের গুনার মাত্রাও বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত এই আলোচনার উপরে আমলের তৌফিক দান করুন, বলুন।